শেখ মুজিবুরের নামটার কারণেই আজকে সোনার বাংলাটা হারাইছে। এই যে 2 দিন ধরে আধা ভাগা সরকার এই দেশটা খাড়া করে নাই। বর্তমানে আমরা দেশটা যেভাবে স্বাধীন করছে এর জন্য আমরা নিঃশ্বাস লইতে পারছি, নাহলে রাজাকার মায়নারা আমগো ফ্যামিলি গোষ্ঠী সুদা মেরা লাইছে। যে বয়স্ক ভাতা এই শেখ হাসিনা করে দিচ্ছে, এই লোক তো কোনো অন্যায় করে নাই, ওর গোষ্ঠী সুদা তো বংশ করে দিচ্ছিল। কোরস পাহাড়ে মারা করছে কো শেখ হাসিনা তো কোনো প্রতিবাদ করে নাই যে ওর গোষ্ঠী সুদা সব মাইরা দে, যারা আমার ফ্যামিলি মারছে। শেখ হাসিনা চুপ করে বসেছিল, করতে পারার ডাইন বামে চামচারা, এর লেগে বেডির গায়ে এরকম কলঙ্কে দাগ পড়লো গে। সোনার বাংলাটা কি সুন্দর, এই রেল স্টেশন প্রতিটা ঘাটে গরিব মানুষের অসহায় মানুষের সাহায্য করছে শেখ হাসিনা, ভালো ভালো পথ করছে, গোপালগঞ্জ উন্নত করছে। প্রতিটা দেশে করলেও বেডির কোনো নামগাম থাকে না। খালি সবই কি যে নতুন সরকার করে দিছে, এই যে পদ যে কদিনের লেগা কি সরকার চলতেছে, কিভাবে রাস্তাঘাট চলতেছে, কিভাবে মানুষ চলাচল কাজকর্ম করে খাইতে পারতেছে না মানুষ, সবকিছু দাম বেশি। ডাক্তার আলাদার হুমকি দেওয়ার পরে ওরা এই এলাকা দেশ ছাড়া পালাইছে, ওরা ইন্ডিয়া আপনার আমেরিকা পাঠাইছে। আমেরিকাতে আবার চাল করে আপনার কি আমেরিকার প্রধান ওরে আবার চাল করে মনে করে এই জায়গায় শেখ হাসিনার পতনের লেগে E24 লেগে আজকে এত বড় হয়ে গেছে। বেডি কোনো অন্যায় কাজ করে নাই, বেডি ঠিকই আছে, কিন্তু অয়নে রাজনীতি চাল E20 ভুলের কারণে আজকে এত বড় হয়ে গেছে। শেখ হাসিনা কি করে নাই, প্রতিটা জায়গায় স্কুল করছে, প্রতিটা জায়গায় করে দিছে, প্রতিটা জায়গায় শেখ মুজিবুর হাসপাতাল করে দিছে। নতুন সরকার করছে, করে নাই। তো শেখ মুজিবুরের নামে আছে আজকে শেখ মুজিবুরের গায়ে পোশাক পড়লো, আবার কি শেখ মুজিবুর ইটা ভাঙ্গা দিল কেন? এর নাম কি সোনার বাংলাদেশ? আজকে যে লোকের দেশ আঙ্গমতো শ্রমিকের অস্ত্র ধরে আজকে দেশটা স্বাধীন করেছে, বুকে যা করে আলাইছে, হ্যাঁ পুরো ফ্যামিলি ছোট ছোট বাচ্চারা ছুঁড়া ছাড়া নেই, তারা তো কোনো অপরাধ করে নাই। শেখ হাসিনা কয় নাই তো, ওটি সব খুঁজা মারো, এদিকেরও দোষ আছে ওদিকেরও দোষ আছে। খালি আমরা যে শেখ হাসিনা দেখলাম, শেখ হাসিনা বর্তমানে আঙ্গু গরিবের লেগা, হ্যাঁ এই যে অটো রিক্সা ধরতো, এটা শেখ হাসিনার যেরকম ওরা নিয়মের বাইরে যেত গা, এই কারণে ওরা বলতো যে শেখ হাসিনা যে অটো রিক্সায় নিয়মের বাইরে থাকলে ওরা ধরবা, কিন্তু শেখ হাসিনা বলে নাই যে গলা কেটে তুই জব করে ব্যাটারে তুই সব টাকা নিয়ে যা। বর্তমান যে সরকার আছে উনি সর্বোচ্চ ব্যর্থ একটা সরকার। আমরা আগে খুব ভালো ছিলাম, আমার মনে হয় আগের সরকারকেই আমাদের বাংলাদেশে ফিরে আনা উচিত। এটা আসলে আমরা আবেগের বশে করছি। সমন্বয়ক ছাত্র আমাদেরকে ডাকছে, আমরা ভাবছি যে না এই সরকারের পরিবর্তন আসলে হয়তোবা দেশটা ভালো থাকবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। আসলে এরকম কিছুই হয়নি বাংলাদেশে, এখন আরও জিনিসের দাম ঊর্ধ্বমুখী। আসলে আমরা এটা বুঝতে পারি নাই। সমন্বয়কদের নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন হয়েছে, কয়জন সমন্বয়ক একটা ইটের আঘাত খাইছে, সাধারণ ছাত্র মারা গেছে, গুলিবিদ্ধ হয়েছে, চোখ গেছে, হাত গেছে, পাও গেছে, তাদের চিকিৎসাটাও হইতেছে না। দেখেন তারাও কিন্তু এই যে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, সমন্বয়কদের দেখাও পাচ্ছে না। এখন যারা মূল নেতৃত্বে ছিল তারা কিন্তু ফুলে ফেসে কলা, মানে আঙ্গুল ফুলে কলা গাছ, তারা খুব ভালো আছে, কেউ উপদেষ্টা, কেউ বড় সমন্বয়ক, বিশাল টাকার মালিক, কিন্তু যেই লোকগুলা পাও হারাইছে, চোখ হারাইছে, তাদের কোনো খবর নাই, তাদের খবর তারা কেউ রাখে না। চিকিৎসাটাও হচ্ছে না টাকার অভাবে। আগে যে সরকারটা ছিল, আইনের যেই শাসনটা ছিল বাংলাদেশে, আপনিই দেখেন আইনের শাসন বাংলাদেশে আছে, হত্যা, রাহাজানি, ছিনতাই, মানে চাঁদাবাদি, পুরো বাংলাদেশটা ভরে গেছে। দেখেন আপনি। আশা তো করছিলাম ভালো, উনি সিন্ডিকেট মুক্ত করবো, সন্ত্রাস মুক্ত করবো, চাঁদাবাজি মুক্ত করবো, কোনোটাই তো হয় না। অর্ক কোনোটা তো হয় না, আরো বাড়ি গেছে দাম, একটা মাল হাসলেও গেছে। এই যে ইন্ডিয়ান ভেজ আগে খাইতাম হাইট অনেক ছোট, অট কইছে যে লতির কেজি আগে আসিল এই 50-40, অন 70-80, সব জিনিসের দাম ডবল। না না এটা একটা অবৈধ কারবার, ওর মরিচ বেছে 380 টাকা কেজি। কি খাইবো ভাবি, আমরা মতন গরিব লোকের খাবার কোনো পথ নাই। আমরা কামলা দিয়া এই 600-700 টাকা ভাই এটা দিয়ে আঙুল করতে হয় না। আশা তো করছিলাম ভালো, উনি সিন্ডিকেট মুক্ত করবো, সন্ত্রাস মুক্ত করবো, চাঁদাবাজি মুক্ত করবো, কোনোটাই তো হয় না। তাকে তো আমরা আশা করছি এনে সরাই দিয়া তার কাছে ভালো একটা জিনিস পাইম, এই যেন চাঁদাবাজি রাহাজানি থাকতো না, আমরা গরিবগুলো সুখ শান্তিতে চললাম। অন আরও বলেছি এই দিয়ে ডবল হয়ে যাবে সব। আগে তো গেল সিন্ডিকেট, সিন্ডিকেট তো নাই, ডিম কয় 10 টাকা আলি করে, অনুযায়ী হলো 100 টাকা। শেখ হাসিনাই ভালো ছিল পুরাতন হিসাবে, ও জানা আছে সব কিছু, কোনটা কোথায় লাগে না লাগে। এই নতুন সরকার তো কিছু বুঝে না, কিছু জানে না। হ্যাঁ এই যে বেগুন নিলাম 140 টাকা কেজি, জীবনে তো খাইনি 140 টাকা কেজি। হ্যাঁ হ্যাঁ ডিমগুলোতে খালি খাঁচি চাচ্ছে 400 টাকা, 30টার দাম। হ্যাঁ আগে নিতাম 240 টাকা, 160 টাকাই বেশি। আমি জানি যে ভালো চালাবে, ছাত্রগুলো ভালো চালাবে, তো ছাত্রগুলো তো চালাচ্ছে না, ছাত্র তো অতটুকু বুঝে না, বাজারের সুদ তো জানে না।
ওরা লেখাপড়া করছে, বাপের খাইছে, ঘুরছে। বাপ তো বাজার করে না, বুঝে? ছাত্র তো আর বুঝে না। ছাত্রগুলো কি বুঝবে? এর কাছে কোনো আশাই নেই আমাদের। আগে ফখরুদ্দিন যদি থাকতো ওই ভালো ছিল। আমার লাইফে দেখি না, একবার খালি মরিচ দেখছিলাম দামটা, খালি মরিচে। হ্যাঁ, আর কোনো সবজি আমি পেঁপে কিনছিলাম 10 টাকা কেজি, 15 টাকা কেজি। সে পেঁপে এখন 40 টাকা, 80 টাকা করে কেজি। কে